জনাব হজরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা জেলা শাখা। আলোচনা পেশ করবেন মুফতি মাহফুজুর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা জেলা শাখা। হজরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا ضد له ولا ند له ولا حد له ولا مزيد له. لا مثل له ولا مثيل له. لا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম মাসকাটা বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহাত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী বক্তা, লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন
আল্লামা মামুনুল হক সাহেবের প্রতিচ্ছবি, মুফতি ওয়ালিউল্লাহ মাহমুদ। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান নসিহা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী মুফাসসিরে কোরআন কারি মাওলানা মিরাজ মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই মহতি মজলিসে আসার, বসার ও কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে আলোচনা করব, তো আমরা যদি মজলিসের আদব রক্ষা করতে পারি বেশি ভালো হয়। মাঝের যে ফাঁকা জায়গা আছে আমরা যদি বন্ধ করে বসি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আমাদেরকেও অনেক জাযা দান করবেন। সম্মানিত উপস্থিতি, সব মানুষ সফলতা চায়, সকলেই সাকসেস হতে চায়। সব মানুষ ভাবে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে সাকসেস হওয়া যায়। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী বেকার যারাই আছে সকলেই চায় কিভাবে আমি সফল হব, কিভাবে আমি সাকসেস হব। সব শ্রেণীর মানুষ সাকসেস হতে চায়, সফল হতে চায়। তো সফলতা মূলত কিসের ভিতরে, সফলতা আল্লাহ রাব্বুল আলামিন কিসের ভিতরে রেখেছেন, এই বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রকৃতপক্ষে সফলতা কিসের ভিতরে, কিসের মধ্যে গেলে কোন কাজে প্রকৃত সফলতা আসে, এইটা যদি আমি আপনি জানি তখন সফলতা অর্জন করা সহজ, তা না হলে সফলতা অর্জন করা কঠিন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে সফল যারা তাদেরকে সকলেই মূল্যায়ন করে, সকলেই ভালোবাসে। সে দুনিয়াবি দিক দিয়ে সফল হোক বা আখিরাতের দিকে সফল হোক। তো দুনিয়াবি দিক দিয়ে যখন কেউ সফল হয় তখন দুনিয়ার মানুষ তাকে বাহবা দেয়, তাকে সাধুবাদ জানায়। আবার আখিরাতের ব্যাপারে যখন কেউ সফল হয় তখন আখিরাতের বিষয় যারা বোঝে তারা তাকে সাধুবাদ জানায়। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারার একেবারেই শুরু। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন। কয়টি গুণ সম্পর্কে? 7টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন। এই গুণগুলি যদি মুমিনরা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই তারা সাকসেস, অবশ্যই তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই গুণগুলো অর্জন করতে পারে মুমিনরা, তাহলে অবশ্যই তারা সফল হবে, সাকসেস হবে। কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা একেবারেই শুরু, প্রথম সূরা, প্রথম সাফা থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল, অবশ্যই সাকসেস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত সফলতার সার্টিফিকেট দিচ্ছেন। এই গুণগুলো যদি আমরা, সামনের যে গুণগুলো আলোচনা করা হবে, এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা সফল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এক নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু অবলম্বন করে, অর্থাৎ নামাজ আদায় করে বিনয় নম্রতার সাথে। নামাজের গুরুত্ব শরীয়তে সীমাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, একেবারে শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? দুইটি বিষয়ের কথা বলেছেন। এক নাম্বার আসসালাত আসসালাত, দুই নাম্বার হলো ওমা মালাকাত আইমান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, ঠিক সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাটি বারবার মুখে আওড়াচ্ছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুক, খবরদার তোমরা নামাজের ব্যাপারে সতর্ক থাকবে, ওয়া মা মালাকাত আইমানুক, এবং তোমাদের অধীনে যে গোলামবাদী আছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও উম্মতকে সতর্ক করছেন, খবরদার তোমরা নামাজের ব্যাপারে সতর্ক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে নামাজের পরে কিছু আলোচনা করছিলেন। এমত অবস্থায় গ্রাম থেকে এক নতুন মুসলমান সাহাবী তিনি আসছেন, এসে খুব দ্রুত নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় বসছেন। তো বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হাদিসটি বুখারী প্রথম খণ্ডে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোককে লক্ষ্য করে বললেন, তুমি আবার নামাজ পড়ো কেন? তুমি নামাজ পড়োনি। তিনি কোনো কথা না বলে আবার কি করছেন, পাশে গেছেন, যে নামাজ আদায় করে আবার মজমাসে বসছেন। এরপরে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো কেন? তুমি নামাজ পড়োনি। উনি আবারও গেছেন নামাজ পড়তে, এই হলো দুইবার নামাজ পড়া। দ্বিতীয়বার নামাজ পড়ে আবার যখন আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়োনি। তো এই তিনবার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ওই নতুন মুসলমান ওই সাহাবী তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি তো এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি রুকু করছিলে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তোমার জন্য ওয়াজিব ছিল, সেই ওয়াজিব তরফ হয়ে গেছে। আবার রুকু ধীর স্থিরতার সাথে করা দরকার ছিল, এবং যখন তুমি দুইটা সিজদা করছো, সিজদা খুব দ্রুত হয়ে গেছে। এবং দুই সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটা আমল হলো সোজা হয়ে বসা, সেই আমলের ব্যাপারে তোমার অনেক ত্রুটি হয়ে গেছে, সোজা হয়ে বসনি, খুব দ্রুতই আবার কি দ্বিতীয় সিজদায় চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, গুরুত্বপূর্ণ দুইটা বিষয় তাকে বুঝালেন, যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তোমার জন্য ওয়াজিব ছিল, আর দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা তোমার জন্য ওয়াজিব ছিল, সেই ওয়াজিবটা তোমার তরফ হয়ে গেছে। তো সাহাবীকে যখন বুঝাই দিলেন, সাহাবী এরপরে আবার সুন্দর করে নামাজ পড়ে তারপরে আসলেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আমল থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। নামাজে খুশুখুজুর ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খুশু দ্বারা উদ্দেশ্য হলো খুশুল কলব, অর্থাৎ অন্তরের বিনয় নম্রতা। অর্থাৎ আমরা যখন নামাজ আদায় করব, আমাদের নামাজের সময় আমাদের দিলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে থাকবে। দিলটা এত বেশি নরম থাকবে, যেই নরম থাকার কারণে আসসালাতু মিরাজুল মুমিন এর সঠিক অর্থ যেন হয়। অর্থাৎ নামাজ যে মুমিনের মেরাজ স্বরূপ, তো মেরাজ হতে গেলে তো অন্যদিকে মন থাকলে তো আর মেরাজ হয়। কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসার মানুষটির সাথে যখন সাক্ষাৎ করে তখন তো তার দিকেই তার মনোযোগ থাকে, অন্যদিকে তো মনোযোগ থাকে না, ঠিক না মুহতারাম হাজিরিন? তো আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করব, দিদার করার সময় আমার দিলটা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার চোখ সব কিছু এই অবস্থায় থাকবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ আদায় করছি। দিলের হালাত এরকম থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে মুমিনদের যে 7টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন, তার 1 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে বিনয় নম্রতার সাথে। মুহতারাম হাজিরিন, এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সাকসেস হব, আমরা সফল হব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গুণগুলো অর্জনের আগ্রহ আমাদের কম। মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। তো 1 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে, নম্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। কেউ কেউ নামাজ পড়ে 4 রাকাত নামাজ, কথার কথা ঈশার নামাজে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ভুল করে ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরাই দিচ্ছেন। এক মুরব্বী বলছেন, ইমাম সাহেব নামাজ তো 1 রাকাত কম হয়ে গেছে। তো অনেকে জিজ্ঞাসা করছে, কাকা কিভাবে বুঝলেন? বলছে আমার তো দোকান 4টা, তো 4 দোকানের হিসাব আমি ঈশান নামাজের সময় মিলাই। তো আজকে দেখলাম কাটাখালি পর্যন্ত আসার পরে, কাটাখালিতে 2টা দোকান, 2টা দোকানের হিসাব মিলানোর পরে শামবাগাত মোড়ে যে একটা দোকান আছে ওই হিসাব মিলাতে পারিনি, এর আগেই নামাজ শেষ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের নামাজটা যেন দোকানের হিসাব মিলানোর জন্য না হয়। আমরা সকালে রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের নামাজ যেন প্রকৃতপক্ষে প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়তে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নামাজ পড়তে শেখাইছেন, ঠিক সেই অর্থেই যেন আমরা নামাজ আদায় করতে পারি। যেমন আমরা আলোচনা শুনে থাকি, আমাদের নামাজটা হতে হবে জানদার শানদার। জানদার নামাজ যখন হবে, এই নামাজ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে। মুহতারাম হাজিরিন, তো মুমিনদের যে 7টি গুণ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা মুমিনে, তার 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে। 2 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। কি থেকে বিরত থাকে? অনর্থক কাজ থেকে বিরত থাকে। তো অনর্থক কাজের বিভিন্ন আলোচনা আছে, বিভিন্ন ব্যাখ্যা আছে। গান বাজনার যে সমস্ত সরঞ্জাম আছে এগুলো অনর্থকের ভিতর গণ্য। এরপরে যেই সরঞ্জামগুলো প্রকৃত অর্থে সওয়াবের কাজে ব্যবহার হয় না, গুনাহের কাজে ব্যবহার হয়, সেগুলো অনর্থক কাজ, অনর্থকের ভিতর অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফ 2য় খণ্ডে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলাম ধর্মে মুসলমানদের জন্য সৌন্দর্য হলো অনর্থক কাজ ও কথাবার্তা থেকে বিরত থাকা। এই হাদিসের ব্যাখ্যায় বিশিষ্ট মুহাদ্দিস দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহর নাম আমরা সকলে শুনেছি। ইমাম গাজালি রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কোনো ব্যক্তি যদি অনর্থক কাজ ও কথাবার্তায় লিপ্ত হয়, তাহলে বুঝবে যেই সময় অনর্থক কাজ ও কথাবার্তায় সে লিপ্ত আছে, ওই সময় আল্লাহর রহমতের দৃষ্টি তার প্রতি নেই, এই জন্যই সে অনর্থক কাজ ও কথাবার্তায় লিপ্ত আছে। তাহলে যদি কেউ অনর্থক কাজ ও কথাবার্তায় লিপ্ত থাকে, বুঝতে হবে আল্লাহর রহমতের দৃষ্টি তার প্রতি নেই, এই জন্যই সে অনর্থক কাজ ও কথাবার্তায় লিপ্ত আছে। মুহতারাম হাজিরিন, তাহলে 2 নম্বর মুমিনদের যে গুণগুলো অর্জন করা দরকার, 2 নম্বর গুণ হলো লাগব থেকে, অনর্থক কাজ ও কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ ও কথাবার্তা যত রকম কাজ আছে, এই সব কাজ থেকে আমাদের বাঁচা দরকার। যেমন আমাদের বর্তমান সময়ে একটা অনর্থক কাজ খুব বেশি হচ্ছে, সেটি হলো খুব বেশি রাত জাগা, একেবারেই অনর্থক। ফেসবুকে, মোবাইলের পিছনে, ইন্টারনেটের পিছনে অধিক রাত জাগা। শহর অঞ্চলে তো কেউ